তোমরা রাজেক স্যার KNW ইউনিট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ক্লাস করছো আর তোমাদের কনফিউজ থাকতে পারে, এটা হতে পারে না। কনফিউজের একমাত্র সলিউশন করার জন্য আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমাদেরই পঞ্চম অধ্যায় ইতিহাসের ঔপনিবেশিক নিয়ন্ত্রণের শাসনযন্ত্র এই অধ্যায়ে বাংলার গভর্নর, ভারতের গভর্নর এবং ভাইসরয় সম্পর্কে তোমার যে ডাউট পরীক্ষার জন্য সে ডাউটের সলিউশন আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। আশা করছি তোমরা ভালোই আছো। তাহলে দেখো, ব্রিটিশরা আমাদের দেশে আসলো, ঠিক আছে? ব্রিটিশদের কোনো কাজ নাই, ওরা আমাদের দেশে আসছিল অনেক কাজ করার জন্য, তাই না? ব্রিটিশরা আমাদের দেশে আসার পর তারা যে অফিসিয়াল কাজে, সরকারি কাজে যুক্ত হওয়ার পর যে তারা পদগুলো সৃষ্টি করেছিল, তার মধ্যে একটুখানি ট্রিকটা পড়ার আগে একটুখানি মনে রাখো। প্রথমে তারা সৃষ্টি করেছিল বাংলার গভর্নর পদ, মনে থাকে যেন। প্রথমে তারা কী করেছিল? বাংলার গভর্নর পদ। কিছুদিন পর মনে হলো না না, গভর্নর পদ রাখবো না, গভর্নর পদের নাম চেঞ্জ করে তাকে রাখলো বাংলার গভর্নর জেনারেল। আবার কিছুদিন পর মনে হলো না না, বাংলার গভর্নর জেনারেল পদ, এই নামটা চেঞ্জ করে আমরা রেখে দেবো কি, ভারতের গভর্নর জেনারেল, ঠিক আছে? তারপর তারা রাখলো নাম ভাইসরয়, এই পদের চেঞ্জ করে। তারপর ভারত স্বাধীন হয়ে গেল 47-এ 1900। তারপরে কি রাখলো নাম, মানে ভারত স্বাধীন হওয়ার পর কিছুদিন আবার ভারতের গভর্নর জেনারেল সিস্টেম ছিল, তো তখন আমরা সেটাকে বলবো স্বাধীন ভারতের গভর্নর জেনারেল। এটুকুনি তো ক্লিয়ার? তো এটা তোমাদের মনে রাখতে হবে, বাংলার গভর্নর জেনারেল। এখান থেকে আমরা কি প্রশ্ন পাবো? এখান থেকে আমরা একটা কবিতা শোনাবো। আমার না কবিতা লিখতে ভালোবাসি, পড়তেও ভালোবাসি। তো এখন তোমাদের আমি একটা কবিতা শোনাবো, সেই কবিতার মাধ্যমে তোমরা বুঝতে পারবে বাংলার প্রথম গভর্নর কে ছিল, শেষ গভর্নর কে ছিল। এই নিয়ে একটা কবিতাটা দেখো। কবিতাটা লেখা আছে, ক্লাইভের হাসিতে হাসছে বানটি, বানটির কান্নায় কাঁদছে মানটি, কবি মান্টি চক্রবর্তী। এই কবিতাটা যার মুখস্থ, সে ভারতের প্রথম এবং শেষ যে গভর্নর বা গভর্নর জেনারেল আছে সেই সিস্টেমগুলো মুখস্থ করতে পারবে। এবার দেখো স্যার কীভাবে। দেখো, প্রথমে আমরা কোন পদ সৃষ্টি করেছিল ব্রিটিশরা? বাংলার গভর্নর। তো এখান থেকে প্রশ্ন দেখো, প্রথমে আছে ক্লাইভের হাসিতে, দেখো ক্লাইভ, তাহলে বাংলার প্রথম গভর্নরের নাম কি? অবশ্যই বাংলার প্রথম গভর্নরের নাম হচ্ছে লর্ড ক্লাইভ। হয়ে গেল মুখস্থ। 2 নম্বর হচ্ছে বাংলার শেষ গভর্নরের নাম কি? মনে রাখবে বাংলার শেষ গভর্নরের নাম হাসি, হাসিতে হাসছে, হাসি থেকে কে? হেস্টিংস। মনে রাখো, হাসি থেকে কে? হেস্টিংস। তো বাংলার প্রথম গভর্নর হচ্ছে লর্ড ক্লাইভ, বাংলার শেষ গভর্নর হচ্ছে হাসি থেকে হেস্টিংস। ক্লিয়ার? তারপর দেখো বাংলার গভর্নর জেনারেল, এই পদটা শেষ হয়ে গেল। তারপর সেকেন্ড পদ বাংলার গভর্নর জেনারেল। তাহলে আমাদের কবিতার লাইন কী বেসেছে? হাসছে বান্টি। তো বাংলার প্রথম গভর্নর জেনারেলকে হাসছে থেকে হেস্টিংস, আর বাংলার শেষ গভর্নর জেনারেলকে বান্টি, বান্টি থেকে লর্ড উইলিয়াম বেন্টিং বা বেন্টিং। তো হয়ে গেল ক্লিয়ার, বাংলার প্রথম গভর্নর জেনারেল হাসছে থেকে হেস্টিংস, আর বাংলার শেষ গভর্নর জেনারেল আমাদের বান্টি থেকে বেন্টিং। আর ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার আছে। তারপর তারা সৃষ্টি করলো কী পদ? তারপর তারা সৃষ্টি করেছিল ভারতের গভর্নর জেনারেল পদ। তাহলে ভারতের গভর্নর জেনারেল পদের দেখো কবিতার লাইন দুটা শব্দ নেও, বান্টির কান্নাই। তাহলে ভারতের গভর্নর জেনারেলের মধ্যে প্রথম ভারতের গভর্নর জেনারেল কে ছিল? বান্টি। বান্টি মানে কি? লর্ড বেন্টিং। বুঝতে পেরেছো? তাহলে শেষ গভর্নর জেনারেল কে ছিল? কান্নাই। কান্নাই মানে মনে রাখো, কান্না থেকে ক্যানিং, ক থেকে ক্যানিং, কান্না থেকে ক্যানিং। তাহলে ভারতের গভর্নর জেনারেল শেষ কে ছিল? ক্যানিং বা কান্না, কান্না থেকে লর্ড ক্যানিং। তারপরে সৃষ্টি হলো ভাইসরয় পদ। কী সৃষ্টি হয়েছে বাবু? ভাইসরয় পদ। তো ভাইসরয় পদ সৃষ্টি হয়েছে। আর এখানে আমাদের কবিতার লাইনে কী আছে? কাঁদছে মানটি ভাইসরয়। তাহলে ভারতের প্রথম ভাইসরয়কে মনে রাখবে কাঁদছে, কাঁদছে থেকে ক্যানিং, ক থেকে ক্যানিং হইল, তো কাঁদছে থেকে কী মনে রাখবে? ক্যানিং। আর ভারতের শেষ ভাইসরয়কে মান্টি, মান্টি থেকে মনে রাখবে লর্ড মাউন্টব্যাটেন। হয়ে গেল ভারত স্বাধীন। এই তাড়াতাড়ি ভারতকে স্বাধীন করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, গান্ধীজির মতোই। আচ্ছা আচ্ছা, মজা করছি, হ্যাঁ, এটা আবার সিরিয়াস নিও না। এবার দেখো, স্বাধীন ভারতের গভর্নর জেনারেল, তার ভারত স্বাধীন হয়ে গেল। তো এবার প্রশ্ন হতে পারে, স্যার স্বাধীন ভারতের গভর্নর জেনারেল কা? দেখো, কবি এই কবিতাটা কে লিখেছিল? মান্টি চক্রবর্তী নামে আমাদের কবি। তো মনে রাখো, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল? মান্টি, মান্টি থেকে লর্ড মাউন্টব্যাটেন। আর স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিল? চক্রবর্তী। চক্রবর্তী থেকে তোমরা মনে রাখবে চক্রবর্তী রাজা গোপালাচারী নামে একজন লোক। তাহলে ক্লিয়ার? এই পদটা যখন তোমরা মনে রাখবে, বাংলার গভর্নর, তারপর বাংলার গভর্নর জেনারেল, ভারতের গভর্নর জেনারেল, ভাইসরয়, স্বাধীন ভারতের গভর্নর জেনারেল। প্রথম কে বাংলার গভর্নর ছিল? শেষ কে ছিল? প্রথম বাংলার গভর্নর জেনারেল কে ছিল? শেষ কে ছিল? প্রথম শেষ, প্রথম শেষ, এইভাবে পরিণত হবে। এখানে সুন্দর করে এইভাবে লিখেছি, ক্লাইভ প্রথম বাংলার গভর্নর, হেস্টিংস শেষ বাংলার গভর্নর, হাসছে থেকে আবার হেস্টিংস বাংলার প্রথম গভর্নর জেনারেল, বান্টিং থেকে বান্টি থেকে বেন্টিং, আবার লর্ড উইলিয়াম বেন্টিং হচ্ছে বাংলার শেষ গভর্নর জেনারেল। আবার
বান্টিং থেকে ভারতের প্রথম গভর্নর জেনারেল বেন্টিং, ক্যানিং থেকে শেষ ভারতের গভর্নর জেনারেল, আবার স্বাধীন ক্যানিং থেকে প্রথম ভাইসরয়, মান্টি থেকে মাউন্ট ব্যাটেন হচ্ছে শেষ ভাইসরয়। এইভাবে এখানে দিয়েছি। এবার আবার সূত্রটা আরেকটু দেখো তোমরা। ক্লাইভ থেকে তোমরা বুঝতে পারছো লর্ড ক্লাইভ। হাসিতে থেকে হেস্টিংস, মনে রাখো। হাসছে থেকে হেস্টিংস, মনে রাখো। বান্টি, আচ্ছা বাবা, বান্টি থেকে হবে কি বলো তো? বান্টি থেকে হবে বেন্টিং। বান্টি থেকে কি হবে? বান্টি থেকে হবে বেন্টিং, নট মাউন্ট ব্যাটেন। আবার বান্টি আছে, বান্টি থেকে বেন্টিং। কান্নায় আছে, কান্না থেকে ক্যানিং। কাচ্ছে আছে, কাচ্ছে থেকে ক্যানিং। মান্টি আছে, মান্টি থেকে হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন। আবার মান্টি আছে, মান্টি থেকে মাউন্ট ব্যাটেন। চক্রবর্তী থেকে রাজা গোপালাচারী, এই চক্রবর্তী। এটা হলো তোমাদের কি আচ্ছা এই মানে সূত্র মনে থাকে যেন। এই কবিতার লাইনটা মনে থাকলে প্রথম এবং শেষ, এটা কিসের সূত্র? ভারতের গভর্নর জেনারেল প্রথম এবং শেষের যে সূত্র এইটা আসে। তো এখন কী করবে? এটা যদি ফ্রি পিডিএফ তোমাকে দরকার হয়, যদি এটা দরকার হয়, এমনি তো দরকার হওয়ার কথা না, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখবে বাংলার প্রথম গভর্নর কে ছিল। এটা তোমরা সবাই আমাকে কমেন্টের আনসারটা লিখবে। আর তারপরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 7602061794, এখানে গিয়ে আমাকে লিখবে স্যার শর্ট ট্রিকের বা ট্রিক, TRICK ট্রিক, যে কোনো লিখবে, যে ট্রিকের বা শর্ট ট্রিকের আমাকে পিডিএফটা দিন, আমি দিয়ে দিব। কিন্তু কমেন্ট না করলে আজকে কিন্তু দেবো না। তো অবশ্যই আর দেরি নয়, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও বাংলার প্রথম গভর্নর কে। ইউটিউব কমেন্টে জানাবে, তারপরে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আমাকে, আমি তোমাকে সুন্দর করে যদি দরকার পড়ে এই পিডিএফটি সেন্ড করে দেবো। তো ততক্ষণের জন্য খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেল। থ্যাংক ইউ সো ভেরি মাচ।